আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন মাই অ্যাম্বিশন। আজ আমরা তৈরি করব চিকেন নাগেট। খুবই সহজ উপায়ে এই নাগেট আমরা তৈরি করব। এখানে আমি 300 গ্রামের মতো মাংস নিয়েছি, একটু টুকরো করে নিয়েছি। একটা ব্লেন্ডারে দিয়ে এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিলাম। এবারে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচটা ইউজ করছি, সাদা গোলমরিচের ঘ্রাণটা আমার অতটা ভালো লাগে না তাই। আর 2 চা চামচ আমি দিচ্ছি এখানে সয়া সস, হাফ চা চামচ এবারে দিলাম আমি লবণ। ব্লেন্ডারকে 2-3 চাপ দিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে মাংসগুলো আমি কিমা করলাম। বাসায় তৈরি করা এই চিকেন নাগেটসটা একদম অথেন্টিক টেস্ট হয়। আর বাজারেরগুলো কিন্তু ঠিক একটা কেমন একটা ফ্লাফি টাইপের হয়, মানে এটা খেলে মনে হয় যে আমি হয়তো চিকেন বল খাচ্ছি, মানে কীরকম একটা যেন স্পঞ্জি টাইপের হয়। তো ওটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই আমি বাসায় খুব সহজেই তৈরি করে ফ্রোজেন করে রেখে দিই। এখানে 2 স্লাইস ব্রেড আমি নিয়েছি, এটা গ্রাইন্ডারে দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি, ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। এটাকে এখন আমি এই মাংসের কিমার সঙ্গে ভালোভাবে মিক্স করব। মাংসটা যখন আমি কিমা করেছি তখন একটুখানি সাবধানতা অবলম্বন করতে হয়, যেমন এটাতে তো পানি দেওয়া যায় না, তাই সঠিকভাবে হচ্ছে কি না সেটা দেখার জন্য কয়েক সেকেন্ডের একটা চাপ দিলাম, দিয়ে আবার আমি চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি যে কোনো লাম্পস রয়েছে কি না। আবার এরকম করেই 2-3 বার করে আমি মাংসটা রেডি করলাম। এবারে আমি একটুখানি লেবুর রস ইউজ করছি, এটার মধ্যে করে একটু ভালো করে মেখে নিচ্ছি। এরপরে এখানে আমি তেল ইউজ করব। আবার খাবার তেল যেটা আপনারা দেন সেটা ইউজ করবেন অবশ্যই। সেটা সয়াবিন তেল হতে পারে, অলিভ অয়েল হতে পারে, আর সরিষার তেল দিবেন না। সরিষার তেলটা এখানে কিন্তু যায় না একদমই, তাই এখানে সরিষার তেল দিবেন না। আমি 2 টেবিল চামচ এখানে অয়েল নিয়ে নিচ্ছি, যাতে করে হাতে লেগে না থাকে আর ভালোভাবে করতে পারি। আবার অতিরিক্ত তেলও দিতে যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। যে অবস্থায় দেখছেন তাও কিন্তু একটু নরম হয়েছে, আপনারা চাইলে আরও একটু কম তেল দিতে পারেন। আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, এতে করে একটু শক্ত হবে। লাস্ট পর্যায়ে এই যে আদার রসটা দিচ্ছি, এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করবেন, বাসায় থাকে সবারই লেবু। একটা গ্রেটার দিয়ে লেবুর এই খোসা অর্থাৎ লেমন জেস্ট, এটাকে আমরা এখানে অ্যাড করছি। দেখুন কতটুকু পরিমাণে নিচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে, আপনার মুখের মধ্যে বেশ একটা ভালো একটা ফিল তৈরি হবে। বাচ্চারা বয়স্করা সবাই খেতে চাইবে। এবারে এটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তারপরে আমি এখন এটাকে হাত দিয়ে গোল করে চেপে চেপে আমি জাস্ট এটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। আমি এভাবেই নিয়েছি, আপনারা চাইলে আরও সামান্য একটু মোটা রাখতে পারেন, তবে অতিরিক্ত মোটা রাখার প্রয়োজন নেই। আবার এটাকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে, ডিমে গড়িয়ে আগে গুলে, ডিমের গোলায় দিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব একটু। তো যখন আমরা আবার ব্রেড ক্রাম্বে গড়াতে যাই না, তখন আরেকটু পাতলা হয়ে যায়, একটু বড় হয়ে যায়, একটু পাতলা হয়ে যায়, কারণ এটা একটু সফট থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ইচ্ছা করলে আরেকটু মোটা রাখতে পারি। তো আমি এই শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এগুলো না থাকে অবশ্যই আপনারা স্কেল মেপে মেপে অথবা একটা ছুরি দিয়ে সুন্দর করে স্কোয়ার শেপ বা বরফি শেপ আপনারা করে নিতেই পারেন। কেউ চাইলে গোল তৈরি করতে পারেন। আমার কাছে এই হার্ট শেপটাই ভালো লাগে। আমার মেয়ে আবার একটু ফুল নিয়ে আসলে যে ফুলের শেপ করবে, জাস্ট এই জন্য কয়েকটা আমি ফুলের শেপে করেছি। আবার স্কোয়ার শেপও করছি, যে দেখুন এভাবে আপনারা স্কোয়ার শেপ করতে পারেন। যতটুকু ওই শেপগুলো দেওয়ার পরে আবার যতটুকু ছিল সেগুলোকে আবার মেখে নিয়ে আবার একটা এরকম তৈরি করলাম আমি। এখন এই সাইড থেকে কেটে এভাবে আমি এক হাতে আসলে করছি, আর এক হাতে মোবাইল আমার, এই জন্য দেখাতে সেভাবে পারিনি। ওভাবেই এই কেটে কেটে নিয়ে জাস্ট এইভাবে দেখুন এখন স্কোয়ার শেপ আমি তৈরি করে নিয়েছি। এরপরে নিলাম আমি হলুদ ব্রেড ক্রাম্ব, যেটা আমি সেটার মধ্যে আগে ডিমের গোলায় গুলিয়ে নেব, তারপর আমি সেটার মধ্যে একটু গড়িয়ে নেব। একটু না, বেশ ভালোভাবেই গড়িয়ে নিতে হবে। ডাবল কোটিংয়ের কোনো প্রয়োজন নেই, একবারেই যতটা হয় সুন্দর হয়। ডাবল কোটিং করতে গেলে একটু কেমন আরও বেশি মোটা হয়ে যাবে। ডিমের গোলায় কেউ যদি কিছু ইউজ করতে চান, অর্থাৎ সামান্য একটু লবণ অথবা একটু গোলমরিচ সামান্য পরিমাণে দিতে পারেন। আমি কিছুই দেইনি, আমার মনে হয় না যে প্রয়োজন আছে, তাই
আর দেখুন এটাই খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এবং আমরা এটা বাসায় খেয়েছি তৈরি করে, ফ্রোজেন করে শুধু রেখেই দেইনি, ওই দিনও খেয়েছি, বেশ টেস্টি হয়েছে। যদি আপনারা ঠিক এরকম উপায়ে তৈরি করেন আমার মনে হয় না যে কেউ বলবে যে খারাপ হয়েছে। দেখুন হয়ে গেল। জাস্ট এরকম করে করেই আমরা একটা এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করতে পারি, এরপর শুধু ভেজে নিলেই হলো। আর অনেক সময় ফ্রোজেন করার সময় একটা জিনিস আমি বেশি ফলো করি, সেটা হচ্ছে যে আলাদা আলাদা করে রেখে একটু একটু করে এটাকে শক্ত হতে দেই। অর্থাৎ কিছুটা করে নিয়ে আমরা বক্সে রেখে ডিপ করে নিলাম, আবার আরেকটা বক্সে রেখেও ডিপ করে নিলাম। যদি বেশি বক্স আর কি থাকে বাসাতে, অবশ্যই তো থাকে অনেকেরই, বা অথবা প্লেটে রেখে দেন, ট্রেতে রেখে দেন, কোনো সমস্যা নেই। তবে একটার উপরে একটা রাখলে যেমন একসাথে ফ্রোজেন করলে হয়তো বা লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে আমরা এরকম আলাদা আলাদা করে তার একটু পরে ঘন্টা 2 পরে বের করে আলাদা এরকম রাখতে পারি। দেখুন কত পারফেক্টলি হয়ে গিয়েছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।